প্রিয় কৃষিপ্রেমী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আগামী পবিত্র মাহে রমজান উপলক্ষে কৃষকরা সেই আশায় জমিতে শশা লাগিয়েছেন এবং শশাতে খুঁটিও দিয়েছে। এই অঞ্চলে শশা মালচিংয়েও লাগিয়ে থাকে, মালচিং ছাড়াও কৃষকরা লাগান। আমি যে জমিটাতে দাঁড়িয়ে আছি এটি মালচিং নেই এবং পাশে আরও ক্ষেত আছে, এগুলোতেও মালচিং নেই। কৃষকরা আগামী রমজান অর্থাৎ প্রায় এখন থেকে 15 দিন, আরও 15 দিন গেলে হয়তো শশাটা হারভেস্ট করতে পারবেন। অর্থাৎ রমজানের 15 দিন থেকে কিন্তু তারা এই শশাটা বাজারজাত করতে পারবেন বলে আশা করেন এবং আমরাও জানি সেই সময়টা শশার ব্যাপক চাহিদাও থাকে এবং রোজা এবং পরবর্তী ঈদের সময়ও কিন্তু শশার একটা ব্যাপক চাহিদা তৈরি হয়। সেই লক্ষ্যেই এই অঞ্চলের মানুষ বড় আবাদ না করে সেখানে শশার গাছ লাগান এবং শশা তুলে দেওয়ার পরে অন্য আবার একটি ফসল তারা কিন্তু লাগিয়ে থাকেন। কৃষকদের সাথে কথা বলছিলাম, তারা এবার শশার জমি থেকে একটু ভালো লাভের আশা করছেন। বর্তমান বাজার পরিস্থিতি বলে দিবে যে শশা কেমন দাম আসবে। ভালো লাগছে এলাকাটায় এসে। সকলকে ধন্যবাদ। এই জমিটাতে কৃষক মালচিং পেপারেই আবাদ করেছেন শশা এবং ওই পূর্বের জমিটা আপনাকে যখন দেখাইলাম সেটার থেকে কিন্তু এটার গাছের কন্ডিশনও বেশ ভালো এবং গাছগুলো অনেক সতেজ আছে। অর্থাৎ এখানে কিন্তু কোনো পুষ্টির ঘাটতি হয়নি। ব্যাপক পোকামাকড়ের অ্যাফিড বা জ্যাসিড এই ধরনের পোকাও কিন্তু খুব একটা দেখা যাচ্ছে না। আসলে আধুনিক প্রযুক্তির যে প্রয়োজনীয়তা সেইটা কিন্তু কৃষকরা বুঝে, কিন্তু আসলে সবাই একটু গ্রহণ করতে দেরি করে ফেলে মনে হয়। এই জমিটা দেখেন, মালচিংয়ের কারণে জমিতে অতিরিক্ত পানিও নেই, আবার গাছগুলোর সতেজতা ভাবও কিন্তু অনেক বেশি, পাতাগুলো চওড়া। মোটামুটি এটি হয়তো একটু আগে 7 দিন আগে লাগিয়েছে, বাট ওভারঅল জমির কন্ডিশন থেকে সব কিছুই কিন্তু বেটার। আমরা কিন্তু এজন্য বলি যে মালচিং ফিল্ম ব্যবহার করার জন্য, আপনার জমিকে সুরক্ষিত রাখার জন্য এবং অধিক ফলনের পাওয়ার জন্য মালচিংয়ের বিকল্প নেই এবং অতিরিক্ত কীটনাশক থেকেও কিন্তু মালচিং আপনাদের রক্ষা করবে, খরচ কমাবে, আগাছার উপদ্রব বাড়তে দিবে না, মাটির আর্দ্রতা ধরে রাখবে। সুতরাং আসুন আমরা আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার শিখি, ব্যবহার করি।